আহা কি আনন্দ আকাশে বাতাসে। সবুজ ঘাসে সকালের মিষ্টি রোদ, দারুণ ভালো লাগে শিশিরের মিষ্টি আলিঙ্গন। বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। থাকছি আমি আত্মজা, তোমরা থাকো আমাদের সনে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ক্যানভাসে আঁকা ছবি একটি সমাজ ও সভ্যতার গল্প বলে, হয়তো কোনো জীবনের গল্প, যেন নীরব ছন্দে অবিরাম কাব্য বলে যায়। আসসালামু আলাইকুম, আমার নাম সারিকা হোসেন। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম ছবি, লিখেছেন আবু হেনা মুস্তফা কামাল। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিনের বিনিময়ে যা পাবেন, ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিস্ময়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশসম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনও অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ ছবির মতো দেশের থিম। আসুন ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। ধন্যবাদ। ফুলের বনে দোলা দিলে মনের বনেও দোলা দেয়, ফুলের আনন্দে নাচে আহা কি আনন্দের মিষ্টি বন।
লোভে পাপ আর পাপে মৃত্যু। আর একটি কথা আছে, সেটা হলো অতি লোভে তাঁতি নষ্ট। এবার হতে যাচ্ছে এমনই এক গল্প। আমার নাম তাসমিয়া খান তাহা। আজকে আমি একটি লোভী লোকের গল্প শোনাবো। সেই অনেক দিন আগের কথা। এক ছিল লোভী ধনী লোক। সে একদিন একটি পরীর দেখা পেল। পরীর কিছু চুল গাছের শাখায় আটকে যায়। পরী লোভী লোকটির কাছে সাহায্য চাইল। লোভী লোকটি পরীটিকে সাহায্য করার বদলে একটি ইচ্ছে পূরণ করতে বলল, আমি যা স্পর্শ করব তাই যেন স্বর্ণ হয়ে যায়। পরী তার ইচ্ছে মেনে নিল। লোভী লোকটি স্ত্রী ও মেয়েকে তার নতুন ইচ্ছে পূরণের কথা বলার জন্য বাড়ি ছুটতে লাগলো। পথে যেতে যেতে পথে সব পাথর ও নুড়ি স্পর্শ করে স্বর্ণ বানিয়ে ফেলতে লাগলো। বাড়ি ফেরার পর তার মেয়ে তার কাছে দৌড়ে এলো। যেই লোকটি মেয়েটিকে কোলে নিতে গেল, অমনি মেয়েটি একটি স্বর্ণের মূর্তি হয়ে গেল। তারপর লোভী লোকটি তার মূর্খতা বুঝতে পারল এবং তার বাকি দিনগুলো তার ইচ্ছে ফিরিয়ে নেওয়ার জন্য পরীর খোঁজ করতে লাগলো। তো আজকে আমরা এই গল্পটি থেকে শিখতে পারলাম, অকারণে লোভ করা ভালো নয়। ধন্যবাদ। শিশুকালটা সত্যিই সুন্দর। বন্ধুদের সাথে খেলাধুলা আর অমূলক আড্ডাতে কাটে সারা বেলা। যদি সে আড্ডাটি হয় গিটারের সাথে, তবে তো আরো ভালো। আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝড়ে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি মনে। তুমি আসবে ও হাসবে, কবে হবে সে মিলন। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি ঝুমন্তর। লিখেছেন কাজী মশিদুল আরিফি। ঝুমন্তর ঝুমন্তর এই দেখে যা তোরা, আকাশ
পথে পাঠিয়ে দিলাম একটা কাঠির ঘোড়া। একটা কাঠির ঘোড়া রে একটা কাঠির ঘোড়া, এই দেখে যা তোরা। ছু মন্তর রুমাল বেঁধে চোখে, এক নিমিষে করাত দিয়ে কাটবো এবার তোকে। কাটবো এবার তোকে রে কাটবো এবার তোকে, রুমাল বেঁধে চোখে। ভয় কেন রে ভয় পাবি না, এই যে দিলাম ফু। কাটা মানুষ জুড়তে পারি ছু মন্তর ছু। মানুষ কাটি মানুষ জুড়ি কাটতে পারিস তোরা। ছু মন্তর উঠছে সবুজ ঘোড়া। উঠছে সবুজ ঘোড়া রে উঠছে সবুজ ঘোড়া, কাটতে পারিস তোরা। ছু মন্তর ছা। অনেক খেলা খেললি তোরা, এবার বাড়ি যা। এবার বাড়ি যা রে এবার বাড়ি যা, ছু মন্তর ছা। লাল গালিচায় বিছানো পথ, নানান ফুলের শোভা, বাংলাদেশের রূপটাই এমন, মায়ের ছবি আঁকা। চলো দেখি এবার একটি নাচ।
পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ জ্ঞান অর্থাৎ বুদ্ধি। বুদ্ধি থাকলে আর কোনো কিছুই দরকার হয় না। এবারে একটি নাটিকা দেখব যেখানে বুদ্ধির জয় সব ক্ষেত্রেই। করছি নাটিকা বুদ্ধির জয়, লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। কিরে, তোরা তো ভুলিয়ে গিয়েছিস আমি বাঘ, আমি কত শক্তিমান। তুমি তো বাঘ আর আমি কি? আমি বাঘের মাসি। কিন্তু এ কথা বললে কেন? না, তোমরা তো আমাকে সালাম দাও না। আমি মুরব্বি, আমি সালাম দেব কেন? আমি তো ছোট, ওটা কিভাবে দেয়? পুচকে খরগোশ, এত কথা বলিস কেন? আপনি বলাতেই আমি বললাম। চুপ থাক। জানিস এত বড় হরিণ, ঘোড়া, হাতি কেউ আমার সাথে লড়াই করে জিততে পারে না। জানি তো, তুমি শক্তিশালী বলেই তো আমি নিজেকে নিয়ে গর্ব করে বলি আমি বাঘের মাসি। কিন্তু আসলটা কেউ বলে না। আসলটা কি রে? তুমি পশু সম্প্রদায়ের অহংকার। তুই তেল দিচ্ছিস? ওকে বলতে দে। বলে তো পুচকে খরগোশ। আপনি আমাদের জাতীয় পশু, রয়্যাল বেঙ্গল টাইগার। খুব সুন্দর বলেছিস। আমি তো সুন্দর কথাই বলি, কিন্তু বেড়াল আমার সাথে হিংসে করে। মিউ মিউ। তুমি কি বংশ ছেড়ে চলে যাচ্ছ? না, আমরা তো বিড়ালের মাংস খাই না। তা বটে। পুচকে খরগোশ জাতীয় পশু হলে কি হবে? আমি তো বনের রাজা হতে পারলাম না। আপনি কি পুকুরে স্যামন মাছ পাবেন? না, ওটা তো বিদেশি মাছ। তাহলে এ বনে সিংহ নেই, আপনিই তো বনের রাজা। তুই তো খুব ভালো কথা বলেছিস। তেল তেল, সবই তেল। তুমি চুপ থাকো। বল, তুই কি বলবি? যে লোক ঘোড়ার পিঠে চড়ে সে কি কুকুরের পিঠে ওঠে? না, তো উঠবে কেন? তাহলে আপনি তো হরিণ খাবেন, ঘোড়া খাবেন, হাতি খাবেন। খাবোই তো। তাহলে পুচকে খরগোশ কেন খান? ঠিক। মিউ মিউ। চুপ থাক বিড়াল। এতটুকু খরগোশে কি পেট ভরে? না। তাছাড়া আমরা তো অনেকটা নিরামিষ ভোজি। হ্যাঁ, আমরা ঘাস লতা পাতা বেশি খাই। তাই তো। তাহলে খরগোশ খেলে আপনার শক্তি হবে না। তাই বলি কি বলবি বল? আপনি আজ থেকে আর খরগোশ খাবেন না। আজ ঘোষণা করে দিন। এই পশুরা সবাই শোনো শোনো, আমি আজ থেকে আর খরগোশ খাবো না। মিউ মিউ। তুই এমন করছিস কেন বিড়াল? তাহলে তুমি কি খাবে? কেন? ঘোড়া খাবো, হাতি খাবো, হরিণ খাবো, কিন্তু ছোট প্রাণী আর খাবো না। আমি তো রয়্যাল বেঙ্গল টাইগার। ধন্যবাদ। এজন্যই তো সবাই আপনাকে সম্মান করে। দেখলেন তো কিভাবে হয় বুদ্ধির জয়। সবাইকে ধন্যবাদ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। দেখলে তো বন্ধুরা, আনন্দে কাটালে সময়। দিন কখন চলে যায়, এসে যায় বিদায়ের পালা। নিশ্চয় দেখা হবে আগামী পর্বে। কেমন? ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।